মাটিয়ে তুলতে প্রাণবন্ত করতে কিন্তু আমরা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান এবং তার সাথে কর্মী সংগঠনা জানিয়ে রাখি, শুধু বিজয়া সম্মেলনী নয়, বকুলতলায় পার্কে সংলগ্ন প্রাঙ্গণে যে শিল্পী তার সঙ্গীতের মূর্ছনায় সকলকে মুগ্ধ করবে। দুর্গা মা, দুর্গা মা। জানিয়ে আমাদের শেষ নিবেদন, আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী অরিজিৎ। বরণ করে নিচ্ছে সভাপতি বিশ্বনাথ মহাশয়, উত্তরীয় এবং তার সাথে সুন্দর একটি পুষ্প আসন গ্রহণ করতে অনুরোধ করবেন। সঙ্গে চেয়ারম্যান শ্রীমতী সীমা নস্কর মহাশয়কে বরণ করবেন। মধুমেহ হলেও সমস্যা নেই, এবং আমার এটা বলতে কোনোভাবে লজ্জা নেই যে শ্রী সমর দাস মহাশয়, তাকেও বরণ করে নেওয়া হচ্ছে। এটা বাংলার আমাদের ঐতিহ্য। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন যিনি তার কাছে বকা খেয়েছে দুটোতেই, দিবান্বিতা একবার করে দেখে তারপরেই আমি হ্যাঁ বলো। এই সমস্ত মানুষগুলো রয়েছে বলে যে কোনো অনুষ্ঠানকে সুন্দর করতে পারছি। মাননীয় শ্রী গোবিন্দ সাহা মহাশয়কে দিলীপ ঘোষ মুখ ব্যতীত তো বিজয়া একেবারেই সম্ভব। এইটুকুই জীবনে থাকবে, হাসি আনন্দ করেই কেটে যাক সারাটা জীবন। শুধু একটাই অনুরোধ, এই রজনীই যেন না পোহায়। এই এত সুন্দর একটি প্রত্যেকে হাততালি, কোথায় একটু হাততালি হোক জোর করে, একেবারে একেবারে জোরে জোরে হাততালি হোক। মনোমুগ্ধকর মুহূর্ত, সুন্দর একটি মুহূর্ত। প্রদীপ প্রজ্বলিত হচ্ছে মঞ্চে। এইভাবে আগামী বছরও যাতে একত্রিত হয়ে একসাথে আমরা এত দেরি হলো? এত দেরি নয়, এটা বিভিন্ন জায়গায় আমাদের নেত্রী বলেছে, তো এই তো কিছুদিন আগে পর্যন্ত হয়েছে, আমাদের জেলারও হয়েছে। দেরি বলতে এই বছরের মধ্যেই হচ্ছে, ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ, নভেম্বরও হয়েছে, ডিসেম্বরেও চলছে, দেরির কোনো ব্যাপার নেই। এটা করছি, এটা মানুষকে, সব মানুষকে একটা তার সময় দেখে তারপর পরীক্ষা। অনুষ্ঠান কি অনুষ্ঠান হবে? আজকের অনুষ্ঠান হচ্ছে, প্রথম অনুষ্ঠান হচ্ছে 1998 সালে যারা জীবনের বাজি রেখে যারা এই তৃণমূল দলটা করতে এসেছিল, এবং তারা কোনোদিন আশা করেনি যে আমি ব্যক্তিগত সেই দলের মধ্যে আমিও ছিলাম। 1998 সালের প্রথম দিনের সৈনিক, দিদিকে আদর্শ করে পাথেয় করে, যে আজকে এই দল ক্ষমতায় আসবে এত তাড়াতাড়ি আমরা ভাবতে পারিনি। এটা দিদির এই আন্দোলন, দিদির সততা, দিদির যে প্রয়াস এবং অদম্য উৎসাহ, হ্যাঁ, মানে সেই জন্যে, এবং কঠিন পরিশ্রমের এটা ফল, যার জন্যে আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি। 1998 সালে মধ্য হাওড়াতে অনেক পুরনো তৃণমূল কর্মী আছে যারা জীবনের বাজি রেখে, যারা খুন পর্যন্ত হয়ে যেতে পারত, তারা এই দলটাকে তৈরি করেছিল দিদির সাথে। কিন্তু ঘটনাচক্রে হয়েছে 2011 সালে ক্ষমতায় আসার পর আস্তে আস্তে তাদেরকে
অদৃশ্য কোনো শক্তি, এই অঞ্চলের অদৃশ্য কোনো শক্তি তাদেরকে আস্তে আস্তে ভ্যানিশ করে দিচ্ছে। তাহলে আপনারা কি প্রবীণদের আবার সঙ্গে নিয়ে কাজ করতে চান? প্রবীণ নবীন নয়, আমাদের কাছে কথা হচ্ছে যোগ্য, সে প্রবীণ হোক কিংবা নবীন হোক, যোগ্য এবং সঠিক কর্মী যারা দলের প্রতি যাদের দায়বদ্ধতা আছে এবং মানুষের আপদে বিপদে যারা থাকে। বহুত পুরনো কর্মী আছে যারা অনেকে মারা গেছেন, অনেকে রাগে অভিমানে এই মধ্য হাওড়ায় তারা বসে গেছে, তাদের কেউ খবর পর্যন্ত রাখে না। আমরা এই আমাদের ব্যানারে দেখবেন আমরা লিখেছি মমতাদি পুরনো সৈনিক টিম অভিষেক মধ্য হাওড়া। আমরা তাদেরকে আমাদের সাধ্যের মধ্যে আমরা 100 জনের ওপর সেই কর্মীদের আমরা সম্মাননা জ্ঞাপন করছি এবং পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে।